আপনার প্রতি কথার ছত্রে ছত্রে কিন্তু একটা ক্ষমতাহীনদের যে লড়াই সংগ্রামের কথা বারে বারে উঠে আসছে। আপনার জীবনের অনেক কষ্টের কথা, যন্ত্রণার কথা, অপমানের কথা, লাঞ্ছনার কথা আপনি বারে বারে বলছেন। এমন কিছু কথা যেটা আপনি আজও ভুলতে পারেননি, নাম না করে যদি বলা যায়। দেখুন, 1998 বেহালা চৌরাস্তার মদনমোহন তলায় আমি পানের দোকানটা দিই। আর 2026 এখনও কিন্তু আমি ওই পানের দোকানে বসে ওই পান সাজতে সাজতেই লিখি। দীর্ঘ 27 বছর আমি লিখছি। ওখানে বসে বিভিন্ন ধরনের মানুষ দেখেছি, দেখেছি। কখনো কখনো অবাক হয়ে ভাবি যে এই যে এত মানুষ দেখছি, জীবন দেখছি, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না আজও পর্যন্ত। এটা আমার জীবনে একটা সুখকর দিক বা ভালো দিকই হয়েছে। আমি সমাজটাকে গোড়া থেকে দেখতে পাচ্ছি। আমি যে গল্পটা লিখব সেটা হবে অন্যদের থেকে একেবারেই আলাদা। আমি যেভাবে ভাবব সেটা হবে অন্যদের থেকে একেবারে আলাদা। আমি অনেকের কাছ দিয়ে অনেক কিছু আশা করেছিলাম। ধরুন, একটা মানুষ পান দোকানে বসে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, এই ডিগ্রি করছে, ওই ডিগ্রি করছে। তার তো একটা ক্ষীণ আশা থাকে যে আমি অন্য একটা চাকরি করব, করব, কিছু একটা করব, করে রোজগার করব। কিন্তু সেটা আমার হয়নি, আমার জীবনে হয়নি। এখন এক সময় মনে হতো ওই লোকটা ও অত বড় বড় কথা বলে, খুব পরোপকারী হিসেবে দেখায়, গরিব মানুষের বন্ধু হিসেবে দেখায়, ঠিক আছে, ওই মানুষটা এরকম করেছে, ওই মানুষটা এরকম করেছে। এখন যেটা মনে হয় ওনারা যা করেছেন সেটা অন্য আর এক আমাকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্যই করেছেন। অন্য আর এক আমার জীবন চাইছিল বা কেউ একজন চাইছিল আমি সমাজটাকে আরও জানি, আরও বুঝি, আরও দেখি। তথাকথিত সেই সব প্রগতিশীল মানুষদেরও আমি আরও কাছ থেকে দেখি, বুঝি। এটা হয়েছে। আমি এটাই অবাক হয়ে মাঝে মাঝে ভাবি যে প্রথমেই যদি কেউ এসে আমাকে সাহায্য করে দিত, আমি এতগুলো সমাজে যে গরিব মানুষকে, খেটে খাওয়া মানুষকে কত ছোট চোখে দেখা হয়, এটা কি আমি এইভাবে জানতে পারতাম, বুঝতে পারতাম? আমি প্রথমেই যদি একটা বড় হাউসে চাকরিতে ঢুকে যেতাম, তখন আমার পাশের লোকটাই যে আমার পিছনে বারবার করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, সেই লোকটাই তখন কিন্তু গল্পটা বাড়িয়ে চড়িয়ে বলতো, দেখেছো ও আমার সঙ্গে কিন্তু এখানে পান বিক্রি করতো, আজকে দেখেছো কোথায় পৌঁছেছে। কিন্তু কেউ কেটা না হয়ে মাটির কাছে পড়ে থাকলে কি হয়, এই মাটির কাছাকাছি মানুষেরাই তার সঙ্গে কি ব্যবহার করে সেটা হয়তো তখন জানা হতো না। আজকের যারা অর্থনৈতিকভাবে আমার থেকে এগিয়ে, প্রথম জীবনে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলাম, ধরুন কেউ সাহায্য করলো, আমিও একটা মধ্যবিত্ত হয়ে গেলাম, নিটোল সমগোত্রীয় হয়ে যেতাম। তখন ওই আমার বন্ধুস্থানীয় অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা লোকটার কিন্তু এই কালো দিকটা আমি জানতে পারতাম না। তিনি গরিব মানুষকে আসলে কী চোখে দেখেন। তখন ওই রাস্তায় যাতায়াতের পথে তিনিও বলতেন কি ভালো আছেন, আমিও বলতাম ভালো আছে। তো এগুলো কখনো কখনো আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে যা হয়েছে। সমাজকে কাছ থেকে দেখার, বোঝার, শুধু কাছ থেকে না, টোটাল একটা সময়কে, ধরুন 90-এর দশক থেকে শুরু করে আজকের 2026 হয়ে গেল, এই টোটাল সময়টাকে কাছ থেকে দূর থেকে সমগ্রভাবে দেখার সুযোগটা আমার হয়েছে। এটাই বড় পাওয়া আমার। ম্যাগাজিনে প্রথম আপনার লেখা, প্রথম বই বের হওয়া,
এই দুটো ঘটনা। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমার এক বন্ধু বলল, না ক্লাস 11-এ পড়ি, তার আগে ওর গল্প আছে। ক্লাস 9-এ যখন পড়ি তখনই ওই একাদশ, দ্বাদশ, নবম, দশম যেসব পত্রিকা বের হতো ছাত্রছাত্রীদের জন্য, তাতে আমার এই কবিতা প্রকাশিত হয় দু একটা। তারপর ক্লাস 11-এ যখন পড়ি বন্ধুদের গল্প লিখে দিতাম, একটি স্কুলের বার্ষিক ম্যাগাজিনে সেই গল্প প্রকাশিত হয়েছিল। তারপর এখানে ওখানে পাঠাতাম, বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত হতো। 2000-এর পর থেকে দেখা গেল শুধুমাত্র লিটল ম্যাগাজিন না, বাংলার প্রথম সারির সমস্ত পত্রপত্রিকায় আমার লেখাপত্র প্রকাশিত হচ্ছে। তারপর আমি হয়ে গেলাম প্রকাশিত লেখক। অনেক গল্প আমার জমা হয়েছে, এই পত্রিকায় 5টা, ওই পত্রিকায় 5টা, সেই পত্রিকায় 5টা। একটু যদি নামগুলো বলেন যদি। দেশ, সানন্দা, আনন্দবাজার, আনন্দমেলা, নবকল্লোল, শুকতারা, নবান্ন, অজস্র পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমান, সাপ্তাহিক বর্তমান, প্রতিদিন, অজস্র পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই জন্য আমি বলি প্রায় প্রথম সারির সবকটা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো যখন গল্পগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হতে শুরু করলো, তখন আমার ভাবনা এলো যে এবারে বই আকারে এগুলো বের হলে ভালো হয়। একজন পাঠক আমার একসঙ্গে আমার অনেকগুলো গল্প একসঙ্গে পড়তে পারবে, আমাকে জানতে পারবে, চিনতে পারবে। দিনের পর দিন এই ভাবনা নিয়ে কাটিয়েছিলাম যে আমার তো এই টাকা নেই, কে ছাপবে, কে ছাপবে, আমার বই কে বের করবে। অনেককে ধরতাম, তারা পড়ে, দেখছি দেখবো করে কাটাতো। তারপর 2017-তে মান্না পাবলিকেশনে পারুল মাসির ছাগলছানা বলে একটি গল্পের সংকলন জমা দিই। তো এরকম অনেককেই জমা দিয়েছিলাম, কেউ ফেরত দিয়েছিলেন, আবার কেউ সরাসরি বলে দিয়েছিলেন টাকা পয়সা লাগবে। তো গরিব একটা মানুষ, আমার 14-15 ঘন্টা দোকান চালিয়ে আমার সংসার চলে। এবারে আমাকে কলেজ স্ট্রিটে ঘুরতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, আমার রোজগারও কমছে, আর্থিক টানাটানিও বাড়ছে। তখন ধিক্কার উঠে গেছিলো যে যাকে যা ফাইল দিয়েছি তাদেরকে একবারে সরাসরি জেনে নেব, আপনারা আমার বই করবেন কি করবেন না, যদি না করেন আমার এই ফাইলগুলো ফেরত দিন। তো মান্না পাবলিকেশনের মালিককে ওই হিসেবে ফোন করলাম, করে বললাম, দাদা আমার ওই ফাইলটা দেখেছেন? বলে হ্যাঁ। আমি বললাম যে কি করবেন ভাবছেন? তখন উনি আমাকে জানালেন যে প্রেসে চলে গেছে, বই আকারে বের হবে। এটা সেদিনকে কিন্তু আমার মানে এত আনন্দ হয়েছিল, মানে এই সব রূপকথার মতো, স্বপ্নের মতো মনে হয়। আমার জীবনটা দেখুন, আমি এত যন্ত্রণার কথা বলি অকপটে, এত নিজের দুর্দশার কথা বলি, তো আমার কাছে যখন একটা সুখের মানে বড় খবর আসে না, তখন আমি যেন মনে হয় যে একটা রূপকথার মধ্যে ভাসছি। সেই যে প্রথম বই পারুল মাসির ছাগলছানা প্রকাশিত হলো, তারপরে প্রকাশিত হলো নতুন নতুন পায়রাগুলি, ইলিশ খেকো ভূত, কচুরিপানার ভেলা, ঝিনুক কুমার, ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক, এবং তারপরে হচ্ছে দুঃখীরামপুরের দুঃখী মানুষেরা, আন্তাবুড়ি পান্তাবুড়ি, টুনি ঠাকুরদার আশ্চর্য গল্প। 10টা বই প্রকাশিত হয়েছে, আরও কয়েকটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। তবে প্রথম বই প্রকাশের আনন্দ তো আলাদা। এখানে আরেকটা ইতিহাসের কথা বলি। ধরুন, আমরা বেহালা চৌরাস্তার এই মদনমোহনতলা থেকেই, ওই আমার দোকান থেকেই, পান দোকানে বসেই কয়েকজন বন্ধুকে নিয়ে একটা পত্রিকা বের করতাম, এবার বাঁধন ছেঁড়া। ওই এবার বাঁধন ছেঁড়া প্রকাশনী থেকে
1 টাকা 2 টাকার বই আকারে বই বের করার আমরা চেষ্টা করেছিলাম। তখন একটা ছড়ার বই বের করেছিলাম, একটা কবিতার বই। মানে আমার শুরুর দিনগুলোর কথা বলছি তখন। তারপর এবার বাঁধন ছেঁড়া পত্রিকাটা উঠে যায়, খুব কষ্ট পেয়েছিলাম। তারপর দেখুন প্রথম সারির যখন পত্রপত্রিকা আমার লেখা প্রকাশিত হচ্ছে, এদিকে এত টানাটানি সংসারে অভাব অনটন যে লেখাটায় সম্পূর্ণ মন দিতে পারছি না। মারাত্মক একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে বছরের পর বছর। এবার ওই যে প্রথম বই বের করছে একজন প্রকাশক নিজের পয়সায়, এবং তিনি বলছেন ওটা তো প্রেসে চলে গেছে, সেটা কি বলবো, সেদিনকে মনে হলো আমি যেন বিশ্ব জয় করে ফেলেছি। এই যে আমার স্মৃতি বলুন, মানে এই যে অনুভব, এটা ভুলবো না জীবনেও। সম্মানের কথা, বিভিন্ন সাহিত্য সম্মান। ফুটপাতে বসে 27 বছর ধরে নিরলস সাহিত্য সাধনা করে যাওয়ার জন্য বিভিন্ন ক্লাব সংগঠন থেকে, বিভিন্ন সামাজিক সংস্থা থেকে আমাকে সম্মানিত করা হয়, করা হচ্ছে এখনো। সম্প্রতি হালতু বইমেলার পক্ষ থেকে ফুটপাতে বসে এই যে একটা মানুষ নিরবচ্ছিন্নভাবে সাহিত্য সাধনা করছে, সেই জন্য সম্মানিত করা হলো। এগুলো বড় পাওয়া। এক সময় ভাবতাম মানুষের অনেক অত্যাচার তো সহ্য করেছি। সেসব মানুষগুলোর সাথে এখন দেখা হয়? তারা কি জানেন আপনার এখনকার অবস্থার কথা, যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন শুরুতে? আমার মনে হয় আমি যে মানুষদের বারবার একটা কথা বলছি, আমি অনেক ব্যঙ্গ বিদ্রুপ, অনেক উপদ্রব সহ্য করেছি। সেসব মানুষদের সঙ্গে আমার দেখা হয়, কিন্তু আমি একটা কথাই বলি, যে তোমরা যে পিন্টু ফুয়ানকে অত্যাচার করেছো, অপদস্থ করেছো, লাঞ্ছনা করে দিয়েছো, সেই পিন্টু পোহান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যেই মিশে আছে। আমার একটা পদ দেখে, আমার জয় দেখে আমাকে তুমি সম্মান দিলে, এটা আমার জয় নাই। আমার জয় সেদিনই হবে যেদিন আর একটা গরিব খেটে খাওয়া বাড়ির ছেলে বা মেয়ে যখন মাথা তুলে দাঁড়াতে চাইবে, তুমি তাকে সাহায্য না করতে পারো, অন্তত সম্মান জানাবে, সেদিনই হবে আমার জয়। আজকে আমার পদ দেখে, আমার পদমর্যাদা দেখে, আমার পুরস্কার পাওয়া দেখে তুমি আমাকে সম্মান দিচ্ছে, এটা আমার বড় পাওয়া নয়। আমার বড় পাওয়া হবে আমি এই শিক্ষাটা দিতে পেরেছি যে গরিব মানুষ মানে অবহেলার পাত্র নয়, অবজ্ঞার পাত্র নয়, বা ব্যঙ্গ বিদ্রুপের পাত্র নয়। তাদেরকে সাহায্য না করতে পারুন, তাদেরকে সহযোগিতা না করতে পারুন, অন্তত এগিয়ে গিয়ে তার পদে পদে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাকে সামাজিকভাবে অবজ্ঞা অবহেলা করার চেষ্টা করবেন না, তাকে সামাজিক হেনস্থা করার চেষ্টা করবেন না। একেবারেই এ প্রসঙ্গে সুনীল বাবুর